আমরা আবার যাচ্ছি ঐতিহ্যবাহী রথ মেলা দেখতে। বাই দ্য ওয়ে, আজকের মেলায় বেড়াতে নিয়ে যাচ্ছে আপ্তাহির একমাত্র মামা। ভাগিনার আবদার রাখতে সেটার জন্য 6 মাসের টিফিনের টাকা জমিয়েছে। শত শত বছর পুরনো মেলা, রং আলো সংস্কৃতিতে ভরপুর। এই যে আমরা পৌঁছে গেছি ধামরাইয়ের রথ মেলায়। দেখেন কেমন বিশাল একটা রথ। এটা ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ। বাংলার মাটিতে যুগের পর যুগ জাগ্রত উৎসব ধামরাই রথযাত্রার মেলা। প্রতি বছর আষাঢ় মাসে এই রথযাত্রার উপলক্ষে বসে বৃহৎ মেলা। এটা শুধু যে ধর্মীয় অনুষ্ঠান তা নয়, এটি জনপদের আত্মপ্রকাশ। এই রথযাত্রা শুরু হয়েছিল প্রায় 400 বছর আগে, লোককাহিনী অনুসারে পাল বংশের রাজা যশপালের হাত ধরে। যাই হোক, বর্তমানে রথ নির্মাণ, সাজসজ্জা, কীর্তন, মেলা সব মিলে এটি হয়ে উঠেছে জনগণের মিলন মেলা। বাচ্চাদের খেলনা, হস্তশিল্প, পিঠাপুলি সবকিছু যেন জীবনের ছোঁয়া। খেলনার দোকান দেখে বাচ্চারা যা করে পাগল হয়ে যায়। তাই আমি আপ্তাহিকে জোর করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে তার মামাকে বলে ঠিকই খেলনা কিনে নিল। আমার ভাইটা বড় হয়ে গেছে। ধামরাই রথের সাথে বর্তমানে একটি নাম সম্পূর্ণভাবে জড়িত, রণপ্রসাদ সাহা। 1971 সালে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত রথ তিনি পুনর্নির্মাণ করেন। অনেক পালাক্রমেও ধামরাই রথযাত্রা আজও টিকে আছে তার ঐতিহ্য, আস্থা এবং আবেগ নিয়ে। এটি শুধু উৎসব নয়, ইতিহাস ও আমাদের শিকড়। রথে আসবার উপজেলায় যাব না তা কি হয়? এত বানর দেখে আপ্তাহি খুব এক্সাইটেড ছিল। দেন কিছু খাবার হাবিজাবি খাই। আজকের দিনটা ছিল আপ্তাহির কাছে রঙিন ও অনেকটা আনন্দের। মেলার খেলনা, গোলা, বেড়ানো সব মিলে স্বপ্নের জগৎ। আজকের দিনটা ওর জন্য ছোট জাদুর দিন হয়ে রইল।